রুদ্র, রুদ্র কি হয়েছে? রুদ্র কি হয়েছে তোর বাবার? কোথায় গেল? কোথায় তোর বাবা? রুদ্র চুপ করে থাকিস, বল। এই রুদ্র, দাদা কোথায়? বল না কোথায়? তোর এই অক্ষম বাবাকে ক্ষমা করে দিস। তোকে দোয়েলকে মুখ আর আমি দেখাতে পারবো না। যে আসছে তার জন্য আশীর্বাদ ছাড়া আর কিছুই দেবার ক্ষমতা আমার নেই। তাই আমি চললাম। আর খোঁজ করিস না। দুধ কলা দিয়ে দাদা এতদিন ধরে কাল সব বসেছিল। ছবল তো মারবি। কিছু নেই রুদ্র, 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 আমাদের কিচ্ছু নেই। কি হয়ে গেছে রুদ্র? তুমি দাদা করলে তুমি এরকম? রুদ্রনিল অধিকারী, দেখো মনটা যখন ভাঙে কেমন লাগে। মুখ তুলে তাকাও ঠাকুর। এই পয়লা বৈশাখ থেকে আমার সন্দীপটার সব দুঃখ কষ্ট যেন দূর হয়ে যায়। একটু দেখো ঠাকুর, একটু দেখো। মা, ও মা, দেখছিস তো সন্ধ্যেটা দিচ্ছি, এখনই তো বিরক্ত না করলে চলে না। দশ হয় না। কাজের কথাটা শোনো। বলছি ওই ব্যাগটার ভেতর পুজোর যাবতীয় জিনিসপত্র আছে, পরে কিন্তু আবার কিছু আনতে বলবে না। এখন থেকে মিলিয়ে নাও, আমি আনতে পারবো না। দাঁড়াও, সন্ধ্যে দেওয়াটা শেষ হোক, আমি তারপরে মেরাচ্ছি। ও তুমি যতই আদর যত্ন করে ঠাকুরকে সন্ধে দাও, ঠাকুর তোমার দিকে মুখ তুলে তাকাবে না। কেন রে মুখ পোড়া? কেন আবার কি? তুমি পেট ভরে খেতে দাও না ঠাকুরকে? এই দুটো নকুল দানা দেওয়া কি হয়? সভ্য বাঁদর ছেলে একটা পট করে খেয়ে নিল। এই দেখো দেখো দেখো, তোমার ছেলের কথা শোনো একবার। ওরে মুখ পোড়া, আমার ঠাকুর তোর মতো পেটুক নয়, বুঝলি? ও বুঝেছি। কি বুঝেছো? তোমার ঠাকুর ডাইটিং এ রয়েছে না, এই জন্য বলি। তোমার ঠাকুর আমার মতো ফিগার করলো কি করে? এইবার আমি মারবো, ঠাস করে মারবো। ঠাকুর দেবো তাই নেই আর কি না, বাঁদর ছেলে কোথাকার। হ্যাঁ গো, কদিন পর আবার দেখছি। তাহলে আবার দোকানটা শুরু হচ্ছে, বলো? আচ্ছা, ফুল এটা কি? ওমা, এই কি সুজন? খড়ি মাটি তুই এইটুকু আনলি কি রে? এতে আমি আলপনা দেবো কি? কোথায় আলপনা দেবো? কি বাবা, এই ব্যাস আর মিষ্টি আনিস নি? এই এক বাক্স মিষ্টি নেই। এই বাবা, ফলও তো এই কথা, তোদের উপর না ভরসা করা যায় না। এইটুকু ফল মিষ্টি আমি পাড়া প্রতিবেশী কাকে কি দেবো বল দেখিনি? তোদের বাপ ছেলের উপর কি কোনো ভরসা করা যাবে না কোনোদিন? শোনো রোহিণী, শোনো, আমি জানি যা এনেছি যথেষ্ট আনতে পারিনি, মানে আমার সামর্থ্য তো এইরকমই, তাই। কিন্তু আমি এও জানি যে তোমার হাতে পড়লে এটুকুতেই সবার মুখে হাসি। আমার না বোধহয় মাথাটা খারাপ হয়ে গিয়েছে। ছি ছি, আমার যা মুখে আসছে আমি তাই বলছি। এতে হয়ে যাবে, এতে হয়ে যাবে, তুমি দেখো আমি বলছি, এতে সব হয়ে যাবে।
একটু গুছিয়ে দিলে এতেই ঠিক হয়ে যাবে সব। মা খাতাগুলো দাও, আমি দাদাকে দেখিয়ে আসি। হ্যাঁ আমার অন্যায় হয়ে গেছে, তুমি কিছু মনে করো না। কিচ্ছু না, আমি তো জানি যে তুমি হচ্ছে আমার গৃহ লক্ষ্মী। তোর আদিক্ষে থা, ভাল লাগে না। চা খাবে তো? দাঁড়াও, তো চা নিয়ে আসি তোমার। চা খাবো, চা। এটা এখানে রইলো, দেখে নাও বাবা চা। এই দেখো, আরে তুমি চা খাবো খাবো বলছো, এই দেখো বৌমা হচ্ছে কাজের মেয়ে, এখানে চা করে নিয়ে এসেছি। হ্যাঁ বাচ্চা কি হয়েছে মা? না না, কি হবে, ওই তোমার বাবা মানে যা নিয়ে এসেছি সব সামান্য জিনিসপত্র এনেছি। তোমার মা তো চিরটা কাল এই দিনটায় বেশি একটু ঘটা টটা করে করেছেন, এখন তো বুঝতেই পারছো অবস্থা, তাই একটু মন খারাপ আর কি। এভাবে কেন বলছো? দেখো, এই 1 বছরের মধ্যে আমার সন্দীপ ঠিক দাঁড়িয়ে যাবে, আর সামনের বছর আবার সে আগের বারের মতো খুব ঘটা হবে। এই দিনটায় অনেক ঘটা হবে, তুমি দেখে নিও, দেখে নিও। বড়দি গুরুদেবের কথা জানার পরেও কিন্তু অপর্ণা একটা কথা বলেনি। এমনকি ওর নতুন বিয়ের পরেও ও নিজেকে সৈকতের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে। কেন জানো? বড়দিকে শুধুমাত্র রেসপেক্ট দেওয়ার জন্যে। আর সেই মেয়েটা যখন অভিমান করে এই বাড়ি ছেড়ে চলে গেল, তোমরা বাড়ির কেউ তাকে বাধা দিলে না কেন মা? কেন? না, আমাকে পারতেই হবে। ভুল করলে তাকে সংশোধন করায় তো কোনো লজ্জা নেই। আমি জানি আজ ও আমার পাশে থাকলে খুব খুশি হতো, খুব খুশি হতো। আপনি আমায় ডাকছেন মা? হ্যাঁ নিতাই, ভেতরে এসো, ভেতরে এসো। আমি যা যা বলেছি মনে আছে তো? করতে পারবে তো? আপনি একদম চিন্তা করবেন না, কাক পক্ষীটাও টের পাবে না। খুব ভালো, তাহলে কাল তাড়াতাড়ি কাজটা সেরে নিও। হ্যাঁ, পুজোর জোগাড়টাও তো করতে হবে। মা আপনি একদম চিন্তা করবেন না মা, এই কাজটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করে বসে আছি, আর সেই কাজটাই আজকে আমি পেয়েছি। মা আমার যে কি আনন্দ হচ্ছে, আমি কি করে বোঝাই আপনাকে। মা আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো মা? আবার কি হলো? মা আপনি সাক্ষাৎ অন্নপূর্ণা, আপনি অন্নপূর্ণা মা। এইখানে এই যে কি হলো? এগুলো কি করছো? আরে দেখো না, কাগজটা পড়া হয়নি, সকালে এখানে ঢুকি আজকে নিতে কাগজটা। আজকে কাগজ? আজকের কাগজ। এরা সব কি হলো? শোনা শোনা, কি বলছি এই দিনটা বড় ভালো, তাই না? কেন মনটা খুব খুশি খুশি লাগে। কেন এই দেখো না, মানে আমি তো এটা ভাবতে পারিনি যে সন্দীপটা সত্যি সত্যি কোনোদিন আমার বইয়ের ব্যবসাটা দেখবে। সত্যি ঠাকুর মুখ তুলে চেয়েছেন, সব তার দয়া। হ্যাঁ গো, ব্যবসাটা জমবে তো? না জমার তো আমি কোনো কারণ দেখি না, বইয়ের ব্যবসা জমবে না কেন? আরে এই তো দেখো না, আমাদের পাঁচু, পাড়ার পাঁচু, ও যদি তেলে বাজার দোকান জমিয়ে বড় লোক করে ফেলতে পারে নিজেকে, তাহলে আর ও ওখানে বইয়ের ব্যবসা করতে পারে না? বলো। না না না, আমি অতটা চাই না, অতটা আমাদের দরকার বাকি। ডাল ভাতের জোগাড়টুকু হয়ে যাক, আর আমার ছেলেটা মনে শান্তি পাক, আর বেশি কিছু চাওয়া দরকার। আয় এলে তোমার গুণের নিধি
মীরা এই যে ও ব্যাপারটা কি হয়েছে? না এত সময় না ব্যাপারটা কি ব্যাপারটা কি কি এদিকে দেখ কে দোয়েল কিরম রাগ করে তার ঘরে বসে আছে হিমা কেন আশ্চর্য সে কখন বেরিয়েছিস ফেরার নামে তার একা একা ভাল লাগে বাইরে বেরো লাগে বাড়ি ফেরার কথা তোমাদের খেয়াল থাকে না কি হয়েছে এত অপু আমার লক্ষ্মী গণেশ নিশ্চয়ই তুই আনিস বাবারে হ্যাঁ আমি শান্ত হয়ে বসো তো আমি দিতে তোর থেকে একটি পাচ্ছি ওইটাই ভুলেছিস গণেশ বিখ্যাতটা ভুলেছিস দেখো পছন্দ হয়েছে কিনা ও এনেছিস মনে করে আমি ভাবলাম বোধ হয় এই কিনবি ওই কিনবি গণেশ ঠাকুর দেখি মা লক্ষ্মীর মুক্তিটা কেমন ও মা কি মিষ্টি খুব ভালো ভালো আছে কি এনেছিস শোনো, এটা হচ্ছে কাকার, ধরো, আর এইটা না তোমার। পছন্দ না হলে বলো, তাহলে ফেরত দিয়ে মানে বদলে আনবো। আর ও ওকে কথা ছিল, কিন্তু এসবের কি দরকার ছিল বাবা? একটু করতে দাও না, তোমরাই তো শিখিয়েছো সুখ দুঃখ সবসময় ভাগ করে নিতে হয়। আরে পড়বে, ব্যাস যাও পড়। এই বৌদি, এই শাড়িটা তোমার আর এটা মিষ্টি, দেখাতে পছন্দ হচ্ছে কিনা তোমাদের? আমার বটি সুজনের সবারটা এখানে আছে। দাঁড়া মানে কি হলো? মানে আমি আর কৃষাণু বাদ? তোরা দুজনেই। এটা ঠিক নয়। আমি মানে না রে, তোর জন্য আছে নতুন পাঞ্জাবি আর পাজামা নিয়ে এসছি। কালকে সকালবেলা স্নান করে পরে ফেলবি কিন্তু, হ্যাঁ, পুজোর সময়। ও কাকিমা শোনো, পুরোহিত কখন আসবে গো? 11টা নাগাদ বললো, 11টার মধ্যে চলে আসবে। আচ্ছা ঠিক আছে। শোনো জুই, আমি আর কাকিমা মিলে পুজোর কাজগুলো করে নেবো। আমি আর দাদা তো সকাল থেকে উঠে দোকানে চলেই যাব, তুমি বরং বাড়িটা একটু সামলে নিও। হ্যাঁ, কিন্তু কালকে তো আমাকে একবার অফিসে যেতে হবে। বাহ, আচ্ছা, কালকে তোমার অফিস কিসের? কালকে তো পয়লা বৈশাখ, ছুটি নেই? ভেবেছিলাম ছুটি নেব, কিন্তু কিন্তু কি রে জুই? কিন্তু কি? কাল থেকে দোকানটার ব্যবসা শুরু হবে, তোর বর বসবে। তোর বরের মঙ্গল অমঙ্গলের চেয়ে তোর অফিসের কাজটা বেশি বড় হলো, তাই না? থাক না কাকিমা, থাক না, আমরা তো আছি, আমরা ঠিক সব সামনে নিব। তুই থাম না অপু, আমি কি কচি বাচ্চা নাকি ছেলে বলাচ্ছিস? হেসেলে বন্দি থাকি তো, তাই সবাই ভাবে আমি বোকা। তোমার কি কাল অফিসে না গেলেই নয়? তোমার কি মনে হচ্ছে বাড়িতে পুজো আছে জেনেও আমি ইচ্ছে করে অফিসে যাচ্ছি? দেখো, খুব দরকার না থাকলে কি এমন একটা দিনে আমি বাড়ি থেকে বাইরে বেরোতাম বলো? কেন যে তোমরা আমাকে একটু বোঝার চেষ্টা করছো না কে জানে। কিছু কিছু জিনিস আছে যেগুলো যুক্তি তর্কের বাইরে জয়ী। তাছাড়া কালকে একটা উৎসবের দিন, সেই দিন সবাই যদি চায় তোমাকে কাছে পেতে, আমি তো কোনো দোষ দেখছি না তাতে জয়ী। কেন? আচ্ছা, তুমি কেন কি করে জিজ্ঞেস করছো? আমি ছোটবেলা থেকে দেখে আসছি এই দিনটাতে সবাই একসঙ্গে আনন্দ করে এই বাড়িতে। অবশ্য এসব বলে আর লাভ কি এখন? কালকে তোমার অফিস যাওয়াটা যদি এতই দরকার হয়, যাবে, আর কি বলবো বলো। কেন যে তোমাদের সবার আপন হতে চেয়েও পারি না জানি না। সত্যি আমি জানি না কেন তোমরা আমাকেও তোমাদেরই একজন ভাবতে পারো না। এত কিছুর পরে কালকে আমি নতুন করে জীবনটা শুরু করতে যাচ্ছি, এটা তুমি একবারও ভাববে না জুই?
লক্ষ্মীর পায়ে তুলসী পাতা দিল কে? আমি রেখেছি টুইমা। তোদের ঠাকুর দেবতায় কোনো মন নেই। কতবার বলেছি মা লক্ষ্মী তুলসী গ্রহণ করেন না। সেই তুলসী কিন্তু নারায়ণের পায়ে স্থান পেয়েছে, আর নারায়ণ তো ওনার স্বামী। যা নারায়ণের প্রিয় তা লক্ষ্মী দেবীর অপ্রিয় হবে কি করে? বাজে তর্ক করিস না বসুধা। আমার ঠাকুর ঘরে আমি কোনো অনাচার সহ্য করব না। পুজো এখনো শুরু হয়নি? না জেঠি, টুইমা আগে নিজের আচার বিচার সেরে নিক, তারপর তো পুজো। নিষ্ঠা হলো সবচেয়ে বড় কথা। তবে যে শুনি ভক্তি বড়। তোমার সাথে এই বিষয়ে আলোচনা করার আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। ময়ূক কোথায়? এই তো এখানে। হায় ময়ূক, আমার কাছে এসে বস। সবাই তাহলে উপস্থিত, এবার আমি পুজো শুরু করতে পারি। সৈকত তো এখনো আসেনি। আমি ডেকে দিচ্ছি। না থাক, ডাকাটা কি করে কখনো পুজো হয় না। যার আশা সে নিজেই আসবে। শোন সুতপা, এর জন্য মনে শ্রদ্ধা ভক্তি থাকা দরকার। তা কেন হবে টুইমা? পুজো করলেই কি সবার মন পরিষ্কার হয় না ভক্তি থাকে? এসব লোক দেখানো পুজো করার পরও তো দেখলাম মানুষ কত নিচে নামতে পারে। লিলি, আবার দেখো আমার দাদা ভাইয়ের মতো মানুষ, যারা সবটুকু জেনে বুঝেও নিজেকে সবকিছুর থেকে দূরে সরিয়ে রাখে, তাদের মনটা কিন্তু ফুলের মতো সুন্দর হয়। ওই তো ভাইয়া এসে গেছে। আমার কি আসতে একটু দেরি হয়ে গেল? দাদা ভাই এসো। নমো নমো গজানন বিঘ্ন বিনাশন, নমো প্রভু মহাকায় মহিষনন্দন, নমো নমো লম্বোদর, নমো গণপতি, মাতা যার আদ্যা শক্তি, দেবী ভগবতী, সর্বদেব গণনায় অগ্রে যার স্থান, ও রাঙা চরণে প্রভু ভক্তেরই প্রণাম। এই পরটি দেখ তো কেমন হয়েছে। কি? ও খুব সুন্দর। জানিস তো দিদি, আমার মীরামা বলেন সংসারটা নাকি ঠিক ফুলের মালার মতো, খুব যত্ন সহকারে গাঁথতে হয়। আর একটু টান লাগলেই টুকরো টুকরো হয়ে যায়, তখন পুরো মালা গাঁথাটাই মিথ্যে হয়ে যায়। এই শোন, তোরা সবসময় এরকম হতাশার কথা বলবি না তো। এই বর্দি, ওই ধুনুচি আর পঞ্চপ্রদীপটা দেখতো আমি রেডি করে রাখি। এই দিদি, আমি চন্দনটা বেটে দেবো? একদম না, মা কাকিমা তোকে এসব ধরতে বারণ করেছে না। কাজ করার সময় তো একদম কাজ করিস না, বসে থাকিস। এখন দেখ বসতে কেমন লাগে। আমাকে নিয়ে মজা করছিস তো? তোদের যখন এরকম সিচুয়েশন আসবে তখন আমিও তোদের নিয়ে মজা করবো, দেখে নিস। এই বর্দি, কাকিমা কোথায় রে? রান্নাঘরে। আরে আমিই বললাম, রান্না না করলে তো তোমার শান্তি হবে না। তুমি বরং রান্নাঘরে যাও, ওদিকটা সামলাও, আমরা পুজোর ঘরটা সামলে নিচ্ছি। কিন্তু কাকিমা এতগুলো মানুষের রান্না একা করতে পারবে না রে। এদিকের কাজ তো হয়ে গেছে, আমি বরং কাকিমাকে গিয়ে একটু সাহায্য করে দিই। ভালোই তো হয়, তুই যা না। এই শোন, সুজন কোথায় রে? সে তো বললে প্রচুর হেল্প করবে নাকি, এখন দেখ তারই পাত্তা নেই। সুজন তো কোথায় একটা বেরোলো। কোথায় আবার? দেখ গিয়ে মোড়ের মাথায় আড্ডা মারছে। তা বেরোবে না? বছরকার দিনে একটু আনন্দ করুক না। ও বাড়ির সবাই নিশ্চয়ই খুব আনন্দ করছে। আর তুমি কি করছো সৈকত?